গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে শনিবার, তার উপরে উল্টো রথ। তো ওষুধ টষুধ খেয়ে শানের শরীরটা ঠিক আছে এখন, এই জন্য সকালবেলা উঠেই আমি ওকে ছাতুটা খুলে দিলাম। ও খেয়ে জিমে চলে যাচ্ছে, আর সোনুরও অফিস আছে, ওই জন্য সকাল সকাল রান্না করতে হবে। আর আজকে যেহেতু শনিবার, কালকে রাত্রেবেলায় রান্না বান্না করে সব ধোয়া পাকলা করে রেখে দিয়েছি পরিষ্কার করে। আর এখন চা বসিয়ে দিলাম, ভাত বসালাম। আর এখানে শনিবার বলে নিরামিষ করব, মটর ডাল ভিজিয়ে রেখেছি কালকে রাত্রেই। আর এখানে ঝিঙে আলু পোস্ত করেছি, রাত্রিবেলা করে রেখেছিলাম, রাত্রিবেলা রুটি দিয়ে খেয়েছি, আর সকালবেলার জন্য রেখেছি। আর এখানে দেখো কচুর শাক সেদ্ধ করে রেখেছিলাম, ওই যে আমার হাজব্যান্ড কাটা কচুর শাকই কিনে নিয়ে এসেছিলো, ওটা আজকে ছোলা দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছিলো, কিন্তু সেদ্ধ করে রেখেছি বলে তাই ছোলা দিয়ে করব। শান ছোলা বাদাম ভিজিয়েছে, ওকে বললাম তুই একটু ছোলাটা বেশি করে ভেজা, তাও বেশি করেই ভিজিয়েছিল ছোলাটা। তো ওখান থেকে বেছে বেছে আমি কিছুটা ছোলা তুলে রাখলাম আলাদা করে, যার শাকে দিতে পারি। আর চিংড়ি মাছটা রেখে দিয়েছি, ওটা অন্য কিছু দিয়ে করে নেব। যাই হোক, প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চাটাও ছেঁকে নিয়েছি। আর কালকে দেখো একটাও টিফিন বক্স মাজা হয়নি, রাত্রিবেলা চা বিস্কুট খেয়ে নিয়ে ওগুলো মাজবো। তারপরে বসালাম এদিকে কড়াই, নিরামিষ, তার উপরে উল্টো রথ। সোজা রথে তো পাঁপড় ভাজা খেয়েছি, উল্টো রথে খাবো না, ওই জন্য একটু পাঁপড় ভেজে নিলাম। আর একটা কাঁকরোল ভাজা করলাম। সোনু আবার কচুর শাক খায় না, ওর জন্য কাঁকরোল ভাজাটা করলাম। আর ডালটা দেখো আমি কাঁঠালের দানা দিয়ে মটর ডাল করলাম। আর ঝিঙে আলু পোস্তটা গরম করে নিয়েছি, তারপরে আমি কচুর শাকটা বসিয়েছি। সোনু লাঞ্চে যা যা নেবে সেগুলো আমি বেড়ে নিয়েছি। আর কচুর শাকটা হতেও তো টাইম লাগবে, জলটা পুরো শুকাবে। আর ও যেহেতু এটা খায় না, এটা ধীরে সুস্থে হলেও কোনো ক্ষতি নেই। তারপরে একটু গন্ধরাজ লেবুও কেটে নিলাম। তো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে বললো আমার চাটা গরম বসাও। তো চাটা গরম বসিয়ে আমি আবার সোনুর জন্য ঠাকুর ঘরের ফ্রিজ থেকে কিছু ফল বার করে নিয়ে আসলাম। আর ও খেয়ে যাবে, ছাতুটাও গুলে দিলাম একেবারে। তো ফলটাও কেটে ভরে দিলাম। তো চলে যাওয়ার পর দেখো আমার কচুর শাকটাও কিন্তু হয়ে গেছে মোটামুটি। আমি নামিয়ে নিয়ে এরপর ঘর ঝাড় দিয়ে নিলাম। দেখলাম যখন রান্নাবান্না হয়েই গেছে তাড়াতাড়ি, তো আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা রেডি হতে হতে অনেক টাইম আছে, ততক্ষণ কি বসে থাকবো। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একেবারে মুছে নিলাম। তো আমার হাজব্যান্ড বসে বসে ফোন দেখছিল, তা আমি বললাম বসেই তো আছো, একটা কাজ করবে, চালের ব্যাগ থেকে চালগুলো একটু ঢেলে রাখো, আমার একটা কাজ তো এগোবে। বলাতে ও দেখলাম ও চালগুলো ভরে রাখলো, কারণ আমি ভেবেছিলাম একেবারে ওরা যাওয়ার আগেই ঠাকুরের বাসন টাসন মেজে পুজো দিয়ে তারপরে ওদের খেতে দেবো, এদিকে ওদেরও হয়ে যাবে। তো দেখলাম একটা বার কাঁঠাল নিয়ে এসছে, আমাকে বলছে কাঁঠাল ভেঙে ঠাকুরকে দাও আর পুরোটা খুলে ফ্রিজে ঢুকিয়ে রাখো। তো ওটা করতে গেলে তো টাইম লাগবে, ওই জন্য দেখলাম না না ওরা রেডি হয়ে গেছে, ওদের খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে ঢুকবো। ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। কালকে ওইগুলো কেচেছি, শুকায়নি এখনো, ভেজা 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 রয়েছে, সেটাই কটাও কেচেছি। কাঁথাটা কেচে দিয়েছিলাম, জ্বর হয়েছিল, গায়ে দিয়েছিল, পুরো ভেজা। ইস, দেখো ঠাকুরের বাসন মেজে নিয়েছি, এখন বসেছি পুজো করতে। দেখো পুজো করা আমার হয়ে গেছে, পুজো করে নিয়েছি। অল্প একটু কাঁঠাল খুলে দিয়েছি ঠাকুরকে, এখন পুরোটা খুলবো আবার। পুজো হয়ে গেছে, দেখো কাঁঠালটা খুলে নিলাম। দেখো 1:45 বাজে, আজকে আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। 1:30টা নাগাদ একটু বেরোচ্ছি। আমার হাজবেন্ড দোকান থেকে বাড়িতে এসছে, তো শান ঘুমাচ্ছিল, শানকে বললাম যাবি তুই, তো ও বললো চলো। তো ও, আমি আর আমার হাজবেন্ড তিনজনে মিলেই এসছি সোনার দোকানে, মানে বিয়ে বাড়ির গিফট কিনতে। অন্নপ্রাশনের গিফটটা যেখান থেকে কিনে নিয়ে গেছি সেই দোকানেই আবার এসছি। কি নেব প্রথমে ভেবে পাচ্ছিলাম না, তবে অন্নপ্রাশনের গিফটটা কিনতে আসার দিন আমি কিন্তু কিছু মানে পলার আংটি, মানে সোনার কাজ করা যে পলার আংটিগুলো, এগুলো দেখে গেছিলাম। আমার হাজবেন্ড প্রথমে চাবির তোড়া দেখছিল রূপোর, তারপরে সিঁদুরের কৌটো দেখলো। তা আমি ভাবলাম ওইগুলোর থেকে এটাই বেশি ভালো হবে, মানে যাকে গিফটটা দেবো তারও যাতে পছন্দ হয় আর আমরাও সাধ্যের মধ্যে দিতে পারি। তো ওখান থেকে একটা বেছে নিয়ে চলে আসলাম একটু বাপের বাড়িতে। এইখানে আমার সেজো মাসি এসছে, তো ভাবলাম একটু দেখা করে যাই। তো এসে শুনলাম যে সেজো মাসি বাড়িতে নেই, একটু আগেই বেরিয়ে ওনার বড় মেয়ের বাড়িতে গেছে, এখানেই বিয়ে হয়েছে, মানে আমার মাসতুতো দিদির বাড়িতে নিমন্ত্রণ করেছে, ওইখানে গেছে। তো দেখা তো হলো না, চলে আসলাম বাড়িতে। ওইখানে মা খেতে বলেছিল, কিন্তু মা আজকে মাছ রান্না করেছে, যেহেতু পরের দিন একাদশী আর মাসি রবিবার দিন নিরামিষ খায়, ওই জন্য শনিবার দিন মা মাছ রান্না করেছে, না হলে মারাও শনিবার নিরামিষ খায়। তারপরে বাবার শরীরটাও একটু খারাপ ছিল, তো বাবারও জ্বর টর এসেছিল, বাবাও ওষুধ টষুধ খেয়ে এখন ঠিক আছে।
তারপরে একটু কথা টথা বলেই আমরা তারপরে চলে আসলাম, আমি শান আর আমার হাজব্যান্ড। দেখো বাড়িতে চলে এসেছি, মানে 1:30টায় বেরিয়েছি, দোকানে গিয়ে ওটা কিনে মার ওখানে একটু কথা বলে 2:30টার মধ্যে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে তারপরে আমরা দুপুরের লাঞ্চ করেছি। দেখো রথে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সোনু আসলো অফিস থেকে, আর আজকে তো তাড়াতাড়ি চলে এসছে শনিবার বলে। তো শান বলছিল বন্ধুদের সঙ্গে যাবে প্রথমে, তারপর বললো না তোমাদের সঙ্গেই যাবে। তা আমি সোনু শান 3 জনে মিলে যাচ্ছি। আর সোনু গাড়ি নিয়ে এসছে, ওর বাবা গেল দোকানে বিকেলবেলা, এই 6:45 নাগাদ গেছে। তারপরেই তারপরেই সোনু এসছে। সোনু ঘুরে টুরে আবার হয়তো দোকানে যাবে, কারণ দোকানে সাইকেলটা রয়েছে। সকালবেলা অফিসে যাওয়ার সময় তখন সাইকেল নিয়ে গেছিলো, তো সাইকেলটা দোকানে রেখে তারপরে তো চলে গেছে অফিসে। তো দোকানে রয়েছে, ও দোকানেই যাবে। আর আমরা চলে আসবো এদিকে। ছাতা জল টল নিয়ে যাচ্ছি। আগের বার তো বৃষ্টিতে ভেজেছি সোজা রথে, এখন শানের যদি আবার বৃষ্টির জল গায়ে পড়ে আবার জ্বর টর আসতে পারে, ওই জন্য মানে ছাতাটা তো সঙ্গে নিয়ে গেলাম। রথের মেলায় তো চলে এসেছি। ওরে বাবা প্রচুর ভিড়। আর সোনু যেহেতু অফিস থেকে বাড়িতে গিয়ে আর কিছু খেয়ে বেরোয়নি, ও এসেই বলছে এটা খাবো ওটা খাবো। আমি বললাম ঠিক আছে চল আগে একটু ঘুরে নিই। তো এত ভিড়, বাপরে বাপ। রথ যেখানে বেরিয়েছে সেখানেও প্রচুর ভিড়। তো সোজা রথের দিন তো প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ, খিচুড়ি আলুর দম। তো সেদিন প্রচুর ভিড় ছিল বলে আমরা লাইনে দাঁড়াইনি। তো আজকেও গেছি ওখানে গিয়ে দেখলাম প্রসাদ দেওয়া হচ্ছে, তবে খিচুড়ি প্রসাদ নয়, সেখানে হালুয়া দেওয়া হচ্ছিল, সুজির হালুয়া। সেই প্রসাদ নেওয়ার জন্য প্রচুর ভিড় ছিল। তা আমরা আর লাইনে দাঁড়াইনি প্রসাদ নেওয়ার জন্য। যাই হোক, তারপরে ভাবলাম একটু কিছু কেনাকাটা করি। আর গাছ দেখে তো মনে হচ্ছিল যেন এই গাছ নেই ওই গাছ নেই। সোনু বলছে আগে তুমি চলো কিছু খেয়ে নি, আমার খিদে পেয়েছে। আর শানও বলছে আমিও খাবো। তা আমি বললাম এত গাছ দেখছি একটু গাছ টাছ কিনি, কিন্তু ওদের আর ধৈর্য ধরছিল না যে দাঁড়িয়ে কিছু কিনি। তা আমি বললাম ঠিক আছে চল, আগে কি খাবি চল। আর এই যে দেখো রথটা দাঁড়িয়েছে যে ওই পারে কত ভিড়। তো আমরা এই পার থেকেই চলে গেলাম। তো আগে গেলাম স্ন্যাক্সের দোকানে, ওখানে সোনু শান দুজনেই পকোড়া খেলো। ঘরে নিরামিষ করেছি, ঘরে ওরাও নিরামিষ খেয়েছে, কিন্তু বাইরে কি আমি আটকে রাখতে পারবো? ওরা পকোড়া খেলো প্রথমে, তারপরে আলুর দম ঘুগনি খেলো। আর আমাকে বলছে তুমি কিছু খাবে না? আমি বললাম হ্যাঁ খাবো। আমি এই পুরানো ভুট্টা তারপরে নিলাম, এটা আমি খেলাম। আর এখানেও দেখো রাস্তায় একটা রথ বেরিয়েছে, তো ওইখানে তো রথে ভিড়ের জন্য ঢুকতেই পারলাম না। আর সোনু এত তাড়া দিচ্ছিল, সোনু শান দুজনেই। তো যাই হোক এইখানেই রথটা টেনে নিলাম। তারপরে ভুট্টা খেয়েছি ঠিকই, কিন্তু আবার ওদেরও একটু দিয়েছি সোনু শানকে। তো আমাকে বলছে তুমি আর কিছু খাবে না? আমি বললাম হ্যাঁ এই বরফ গোলা খাবো। তো গোলাটা খেয়ে নিয়ে চলে আসলাম আমার হাজব্যান্ডের দোকান, মেলার থেকে কাছেই। তো আমি বললাম এসছিস যখন তোরা দুজনেই, তাহলে চল বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কিছু শার্টও কিনে নিই। আমার হাজব্যান্ডকে বললাম তাহলে তুমিও চলো। তো 4 জন মিলেই আমরা চলে আসলাম শপিং মলে। তো পছন্দ করে সোনু দুটো শান দুটো শার্ট নিল। দেখতে দেখতে 9টা বেজে গেছে। তো আমার হাজব্যান্ড বললো আমি দোকানে চলে যাচ্ছি, তোমরা পরে আসো। তা সোনু শান আবার বললো চলো মিও আমরাতে ঢুকি। তো এইখানে ঢুকে বলছে যে কি খাবে বলো? আমি বললাম আমি তো কিছু খাবো না, তোরা খেলে খা। এবার সোনু শান দুজনেই আমাকে জোর করছে, না তুমি না খেলে আমরাও খাবো না। তো জোর জবরদস্তি তারপরে আমি একটা পনিরের ভেজ আইটেম নিয়েছি, আর ওরা চিকেনের আইটেম খেয়েছে। তারপরে চলে আসলাম আমার শাশুড়ি মায়ের দোকানে। শাশুড়ি মাও দোকান বন্ধ করবে এখন। দোকান বন্ধ করে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা বাড়ি চলে যাবে গাড়ি করে। রিক্সা করে আসবো, তার জন্য রিক্সা ধরবো। তো রিক্সা স্ট্যান্ডেই দেখলাম পুজো হচ্ছে বড় ঠাকুরের, আর প্রসাদ দেওয়া হচ্ছে। আমাদের হয়তো ভাগ্যে ছিল, তাই সব শেষে মানে লাস্ট যেটুকানি ছিল আমরা সেই প্রসাদটুকুই পেলাম। আমি দক্ষিণা দিলাম। প্রসাদ নিয়ে আমরা তারপরে রিক্সায় উঠলাম, আমি সোনু শান। আর সোনু ভুলে বাড়ির থেকে সাইকেলের চাবিই নেয়নি, ওই জন্য গোডাউনে আবার সাইকেলটাকে রেখে আসলো। ওই জন্য আমি সোনু শান 3 জনেই রিক্সা করে চলে আসলাম। আর দেখো এই শার্টগুলো নিয়েছে, এটা শান নিয়েছে। এখানে আর কতগুলো আছে ওগুলো দেখাচ্ছি, দাঁড়াও। এই একটা সাদা একদম হোয়াইট, এটা সোনু নিয়েছে ওর অফিসিয়াল শার্টের জন্য। এটা ও একদম হোয়াইট নিয়েছে একটা, ওর পছন্দ মতন, আমাদেরও পছন্দ হয়েছে। আর এটা একটা নিয়েছে, এটাও এক কালারের, এটা সোনু নিয়েছে, একটা ডিপ একটা লাইট।
আর শান আরেকটা নিয়েছে, একটা তো দেখালাম প্রথমেই, আর ও একটা ডিপ ও একটা লাইট নিয়েছে। এরপরে তাড়াতাড়ি করে গেলাম রান্না বসাতে, আলু ভাজা বসিয়েছি এদিকে। আর রুটি করতে গেলে দেখলাম অনেকটা টাইম লাগবে, ওই জন্য প্রেশার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ 11:15 বেজে গেছে অলরেডি। আর মেলায় জিলিপিও কিনেছিলাম, যেটা তোমাদের বলতে ভুলে গেছি। এটা দোকানে নিয়ে গেছিলাম, দোকানে সবাইকে দিয়েছি, আর যে কটা ছিল বাড়িতে নিয়ে চলে এসেছি। আগামীকাল তো রবিবার, সোনুর অফিস ছুটি, কিন্তু ওর আবার একটা নিমন্ত্রণ আছে অফিস থেকেই, তো ও আবার অনেক দূরে, সেটা ওখানে যাবে। তো দুপুরবেলা নিমন্ত্রণ, আর সবাই মিলে যাবে যখন, ওর জন্য বললাম যাক, অসুবিধা নেই। তো দেখো এখন বাজে 11:15, খাওয়া দাওয়া হয়ে গেছে। কিছুটা বাসন মেজেছি আর কিছুটা মাজা হয়নি, কারণ সোনুর শান ব্লাস্টে খেয়েছে, তো ওদের বাসনটাই রয়ে গেছে। আর আমার ভালোও লাগছে না, মেলায় ঘুরে পাও ব্যথা হয়ে গেছে। শপিং মলে গেছি, ওখানেও বসার জায়গা নেই, অতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা হয়ে গেছে। টিভি চালিয়ে রেখেছে আমার হাজবেন্ড, ওই জন্য বলতে পারছি না কিছু। তো আজকের মতো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।